সুপ্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব ধানের ব্যাকটেরিয়া গঠিত যে রোগ, একটি মারাত্মক রোগ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। কৃষক ভাইয়েরা, আমাদের ধানে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হতে দেখা যায়। তার মধ্যে ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে অন্যতম রোগ। এই রোগের লক্ষণ প্রথমে দানাগুলো হালকা থেকে বাদামি বর্ণের হয়ে থাকে, আবার কিছু কিছু ধানের দানা সাদা হয়েছে। এই শীষের মধ্যে আবার কিছু কিছু ভালো ধানও রয়েছে। মনে হয় যেন কোনো পোকাতে ভেতরের যে ধানের দুধ অংশটা চুষে খেয়ে ফেলেছে। মূলত এই রোগটি এটি বীজবাহিত রোগ, অর্থাৎ এটি বীজ থেকেই এই রোগের সৃষ্টি হয়। ভালো মানের বীজ অবশ্যই আপনাদের কিনতে হবে। এটা প্রথমে যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, দানায় কালো ফোঁটা থেকে শুরু করে সাদাটে, বাদামি, খয়েরি ও লালচের দাগ দেখা যায়। অনেক দাগ শুধু বীজের বাহিরে অংশে সীমাবদ্ধ থাকে, কিছু দাগ ভিতরে পর্যন্ত প্রবেশ করে। ফুল ফোটার সময় ব্যাপক ঝড় বৃষ্টি হলে এই রোগ সবচেয়ে বেশি হয়। অর্থাৎ যখন আমাদের এই ধানগুলো ফুলে, সেই সময়ে যদি ব্যাপক ঝড় বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই রোগটা সবচেয়ে বেশি আক্রমণ করে। দেখতে পাচ্ছেন পুরো জমি একবারেই কিন্তু প্রত্যেকটা শীষ কালচে হয়ে গেছে, পাতাও নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই জমি প্রথমেই কিন্তু প্রথম থেকেই কিন্তু ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে। এই জমিতে তেমন কোনো ঔষধ স্প্রে করেনি, যার কারণে অল্প থেকে কিন্তু বেশি আকার ধারণ করেছে। এগুলো জমি তৈরি অবস্থায়, অর্থাৎ প্রাথমিক অবস্থাতেই সুষমভাবে ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার ব্যবহার করতে হবে। ধানের জাত অনুসারে সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, আপনারা যখন ভিন্ন ভিন্ন জাতের ধান, সেই ধানের যে দূরত্ব রয়েছে, এটা অবশ্যই আপনাদের জানতে হবে। দেখতে পাচ্ছেন সব ধান কিন্তু একইভাবে কালচে হয়ে পুরো জমিটাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। অনেকগুলো শীষ সাদাও দেখতে পাচ্ছি, আবার কালচে হয়েছে। তার মানে এই প্রত্যেকটা শীষ কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, প্রায় 70% নষ্ট হয়ে গেছে। আর যে এই জমিটাতে দেখতে পাচ্ছেন, এই জমিতে কিন্তু অনেক আগাছাও রয়েছে। এটাও কিন্তু একটা কারণ। আপনারা জানেন, জমি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা কিন্তু প্রত্যেকটা কৃষকের একান্ত প্রয়োজন। কেননা জমিতে আগাছা জমিলেও কিন্তু বিভিন্ন রোগ বাধা এখানে। দেখতে পাচ্ছেন জমির কি অবস্থা। এর প্রতিকার কি করবেন? প্রথমত রোগমুক্ত বীজ বপন করতে হবে, যেটা আমি প্রথমে বলেছি। আক্রমণ জাতের ধান চাষ না করা, অর্থাৎ যে জাতগুলোতে ব্যাকটেরিয়া আক্রমণ বেশি করে, এই জাত পাল্টিয়ে চাষ করা। জমিতে প্রবণ গান্ধী পোকার আক্রমণ প্রতিরোধ করা। জমিতে বেশি ইউরিয়া সার ব্যবহার না করা। ইউরিয়া সার আপনারা অল্প ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। অন্যান্য সার আপনি বেশিভাবে দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু ইউরিয়া সার আপনি অল্প আকারে দেওয়াটাই ভালো। আর রোগমুক্ত, অর্থাৎ রোগক্রান্ত গাছ ধান কাটার পর পুড়িয়ে ফেলা। আক্রমণ বেশি হলে ছত্রাকনাশক, ভালো মানের ছত্রাকনাশক আপনাদের স্প্রে করতে হবে। অর্থাৎ স্টিল 250 ইসি 0.1%, ব্যাবিস্টিন 0.1% দিয়ে স্প্রে করতে হবে, ভালোভাবে স্প্রে করতে হবে। পরপর 2 থেকে 3 বার স্প্রে করলে অবশ্যই যেগুলো ধান এখনও ভালো রয়েছে এই ক্ষেতটাতে, এগুলো ধানের অন্ততপক্ষে আপনি ভালো হবে।
যেটা নষ্ট হয়ে গেছে এটা তো পূর্বেই নষ্ট হয়ে গেছে। তো আমি অবশ্যই বলবো কৃষক ভাইরা আপনারা ব্যাকটেরিয়া জনিত যেগুলো কারণ রয়েছে এবং সেগুলো প্রতিরোধের যে উপায়গুলো আমাদের প্রথমেই কিন্তু প্রাথমিক অবস্থাতেই জমি লাগানো থেকে শুরু করে কিন্তু আপনাদের ট্রিটমেন্ট নিতে হবে। আমরা যদি সঠিকভাবে চিকিৎসা নিতে পারি তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে জমিকে রক্ষা করতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, আর সাথে থাকার জন্য ধন্যবাদ।